أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের প্রতারণা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছি। শুরু করছি দয়াময়াতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم রব্বুল আলামিন বলতেছেন লিল্লাযীনা ইউলুনা, যারা শপথ করে তাদের জন্য মিন নিসাইহিম, তাদের নারীদের সম্পর্কে তারাব্বুস 4 আশহুর, তারা 4 মাস অপেক্ষা করবে। ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি তারা ফিরে আসে তবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল এবং অতীব দয়ালু। ওয়া ইন আযামুত তালাক, এবং তারা যদি দৃঢ় সংকল্প করে তালাকের, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা সামিউল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। এ ছিল শাব্দিক অর্থ। আমরা তাফসীরের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 224 এবং সূরাতুল বাকারার 224 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শপথের কথা তুলে ধরেছেন, অর্থাৎ কসমের কথা তুলে ধরেছেন, কসমের ক্ষতি সম্পর্কে এবং কসমের কাফারা সম্পর্কে। কোরআন এবং হাদিসের ভিতরে ব্যাপক আলোচনা এসেছে। কোরআনে কসম, দৃঢ়ভাবে কসম না করার জন্য বলা হয়েছে। তবে সেই কসম যদি নিজের স্ত্রীর দিকে ধাবিত হয়, তাহলে সেই কসম কিভাবে হবে? স্ত্রী সম্পর্কে যদি কসম সম্পাদিত হয়, তাহলে সেই কসমের ধরন কি হবে, হুকুম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এইখানে এই বিষয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর, কোন স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে এরকম শপথ করে বলে যে আমি আমার স্ত্রীর সাথে এভাবে এভাবে সহবাস করব না, তার সাথে থাকবো না, তার কাছেও যাব না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনটা যেন, এর আওতা যেন, এর পরিধি যেন 4 মাসের বেশি না হয়। কারণ 4 মাসের বেশি হওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন দোষণীয় বলেছেন। আল্লাহ বলেছেন যদি 4 মাসের ভিতরে যদি তারা ফিরে আসে, তাহলে অবশ্যই তাদের জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নারীদের পক্ষপাতিত্ব হয়ে নারীরা অনেক সময় অনেক সমস্যায় সম্পাদিত হয়। আইয়ামে জাহিলিয়ার যুগে নারীদেরকে তারা ভোগ্যপণ্য মনে করত, যখন যেভাবে ইচ্ছা ব্যবহার করত, তাদেরকে সামাজিক কোনো মর্যাদা দেওয়া হতো না। আজকে আসলে নারীরা না বুঝি নারী কমিশন গঠন করেছে, নারীরা বিভিন্ন দাবি আদায়ের নামে তারা মাঠে নেমেছে। কিন্তু প্রত্যেকটা সামাজিক নাগরিক হিসাবে, গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসাবে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করবে, এতে কোনো বাধা নাই। তবে সেইটা আসলে সেই আন্দোলন এবং সেই অধিকারটা তাদের পক্ষে না বিপক্ষে সেটাও বুঝতে হবে। সে অধিকার আদায়ের ব্যাপারে তারা যে রাস্তায় নেমেছে, সেই ব্যাপারে আসলে তাদের কল্যাণ কতটুকু এটাকে বুঝতে হবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যে অধিকার দিয়ে রেখেছেন, ইসলাম ছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোনো ধর্ম এতটা অধিকার তাদেরকে কখনোই দিতে পারবে না। আইয়ামে জাহিলিয়ার যুগে আমরা জানি
যে এরকম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০টা জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করেছে। শুধু তিনিই নয়, তখনকার সমাজে নারী সন্তান জন্মগ্রহণ করা, মেয়ের সন্তান জন্মগ্রহণ করা দূষণীয় ছিল। যার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, এই লজ্জার এর হীনমন্যতার কারণে এটা একটা হীনমন্যতার কারণ হয়ে যাবে এই ভয়তে এই মেয়েদেরকে জীবন্ত কবরস্থ করা হতো, বিভিন্ন ভাবে তাদেরকে মেরে ফেলা হতো, তাদেরকে কোনো অধিকার দেওয়া হতো না। অধিকার তো দূরের কথা, দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার পর্যন্ত তাদেরকে দেওয়া হতো না। ইসলাম এসে নারীদের অধিকার এতটা পদোন্নতি দিয়ে দিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের চেয়ে অর্থাৎ মা বাবার চাইতে মায়ের মর্যাদাকে 3 গুণ বাড়াইয়া দিছেন। কোন যেন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবীজি বলেছেন, তোমার মায়ের। আবার প্রশ্ন করা হলো, আমি খেদমত করব কার? বলা হলো, তোমার মায়ের। আবার প্রশ্ন করা হলো, খেদমত করব কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারেও বললেন, তোমার মায়ের। চতুর্থবারে একই প্রশ্ন করার পরে নবীজি বললেন, খেদমত করবে তোমার বাবার। তার মানে বাবার মর্যাদার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদাকে 3 গুণ বাড়াইয়া দিছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অধিকার নারীদেরকে দিয়েছেন, এই শুকরিয়া বা এর বদলা বা এর শুকরিয়া যদি মহিলারা কিয়ামত পর্যন্ত সেজদায় করে আল্লাহর দরবারে আদায় করতে থাকে, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। নারীদেরকে মর্যাদায় ভূষিত করা হয়েছে, যেটা কোনো দিন বা কোনো ধর্ম বা কোনো গোষ্ঠী দিতে পারে নাই। এরপরও তারা দাবি আদায়ের জন্য তারা মাঠে নামে। এর মানে হলো আসলে ন্যায্য অধিকার যে বলতে কি তারা পেতে চায় তাই তারা বুঝে না। মানুষের কথা মতো, মানুষের কথা অনুপ্রাণিত হয়ে তারা এই অধিকার আদায়ের জন্য তারা মাঠে নামছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন এই নারীদের ব্যাপারে এই শপথের বাক্য, মানে কসমের ব্যাপারে, নারী সংযুক্ত কসমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোকপাত করেছেন। আইয়ামে জাহিলিয়ার যুগে নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে মনে করা হতো। তাদের খুঁটিনাটি বিষয় তাদের সাথে রাগ করে স্বামীরা এরকম 4 মাস অথবা কম বেশি এরকম তারা শপথ করত যে 4 মাসের ভিতরে তোমার ধারে কাছেও যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদের সম্পর্কে এইভাবে কসম করাকে নিষেধ করেছেন, এবং এই কসমের বদলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে এই কসম যদি তোমরা করো, কথায় কথায় যদি তোমরা তাদেরকে কসম করো, তাহলে কসম ভাঙ্গানোর জন্য অবশ্যই তোমাদেরকে এর ক্ষতিপূরণ দিতে হবে। একজন গোলাম আজাদ করে দিতে হবে, 10 জন মিসকিনকে খাবার দিতে হবে, 10 জন মিসকিনকে খাবার দিতে হবে, এবং 10 জন মিসকিনকে, গরিবকে এমন পোশাক দিতে হবে যা দিয়ে সে নামাজ আদায় করতে পারে। এই তিনটায় যখন সে সক্ষম না হবে, অবশ্যই তাকে 3 দিন রোজা আদায় করে এ কসমের কাফফারা দিতে হবে। মানুষ নারীদের সম্পর্কে যাতে হালকা কোনো কথা না বলে, কারণ এই কসম যিনি বারবার করেন, এ সমস্ত পুরুষদের থেকেই আবার তালাক শব্দটাও বের হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে সংযত করার জন্য মূলত কসমের বিধান এভাবে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কথায় কথায় এরকম কসম করা যাবে না। কারণ আইয়ামে জাহিলিয়ার যুগে মানুষ নারীদের ব্যাপারে এরকম কসম করে বলতে থাকতো যে 4 মাস তোমাদের কাছে যাব না, ধারে কাছে যাব না, স্ত্রী ব্যবহার করব না। এতে করে এই নারীদের অত্যন্ত কষ্ট হইতো, না পারতো তারা এই স্বামীকে ছেড়ে যেতে, যেহেতু তালাক দেওয়া হয় নাই। অন্যদিকে তারা এই কসমের কারণে তারা বিভিন্ন রকম সমস্যায় পড়ে যেত। নারী সমাজকে সম্মানিত করার জন্য এবং তাদেরকে কষ্ট থেকে বাঁচাবার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই কসমের সিস্টেম করেছেন। যার কারণে এই নারীরা এই বিভিন্ন মুসিবত থেকে তারপরে বেঁচে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। নারীদের ব্যাপারে যদি কোনো কারণে কসম করা হয় এবং এই কসমের কারণে যে তারা লঘু শাস্তিটা পেতে থাকে,
এ থেকে যদি তারা সতর্ক সাবধান হয়ে যায়, তাহলে নারী এবং পুরুষ কেউ তালাকের সিস্টেমের কথা চিন্তা করবে না। যদি এই কসম করার পরেও তাদেরকে বিছানা ত্যাগ করার পরেও 4 মাস 2 মাস 1 মাস বিছানা ত্যাগ করার পরেও যদি তারা ফিরে না আসে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বিধান দিয়েছেন, ওয়া ইন আযামুত তালাক ফা ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4 মাস তাদেরকে রেখে যদি কেহ অন্যত্র থেকে যায়, তাহলে তাদের অবস্থা কি হবে? এখানে একটি কথা বলা বাহুল্য যে আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসের অধিক এইরকম তাদেরকে কসম করতে নিষেধ করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে কোন জনৈক মহিলাকে ছাদের উপরে উঠে এভাবে কবিতা গাইতে শুনলেন। কবিতার অর্থ ছিল যে আজকের আমার স্বামীর বিরহ বেদনায় আমি মানে বিভোর হয়ে গেছি, আমি কষ্টের ভিতরে নিমজ্জিত আছি। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করা হতো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করতাম, তাহলে অবশ্যই পাপের কাজে লিপ্ত হয়ে গিয়ে আমার জৈবিক চাহিদাকে পূরণ করতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে আমি সেই চাহিদাও পূরণ করতে পারি না। বিরহের কারণে এই কবিতা গাইতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা শুনে পরবর্তীতে তার কাছে লোক পাঠালেন, খোঁজ খবর নিলেন যে কোন কারণে সে এই কবিতা গাইতেছিল, কি কষ্ট তার মনের ভিতরে। তখন তাকে বলে দেওয়া হলো যে অনেক দিন হয়ে গেছে তার স্বামী যুদ্ধের ময়দানে দিনের কারণে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়েছে, দীর্ঘদিন হয়ে গেছে। এই কথা জানার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদের ব্যাপারে সঠিক ফয়সালা জানার জন্য তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, হে আমার প্রিয় মেয়ে, তুমি বলো যে মেয়েরা স্বামী ব্যতি রেখে কতদিন থাকতে পারে? তখন তিনি তিনি বলেছিলেন, স্বামীকে ব্যতি রেখে 6 মাস পর্যন্ত তারা থাকতে পারে। তো আসলে আল্লাহর এই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আইন করে এই ফরমান জারি করে দিলেন, দিনের কারণে হোক অন্য কোনো কারণে হোক কোনো পুরুষ তার স্ত্রী রেখে 6 মাসের বেশি কোথাও থাকতে পারবে না। কিন্তু আমাদের দেশে নিয়ম তো হচ্ছে, মানুষ বিদেশে যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে, তার স্ত্রীকে রেখে যাচ্ছে। 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায়, তারপরও সে দেশে ফিরে আসে না। সেই মানুষগুলি ইসলামী রাষ্ট্র থেকে চলে গিয়ে অন্য ইসলামী রাষ্ট্রের ভিতরে তারা কাজকর্ম করতে থাকে। সে ইসলামী সরকারেরও এই অচেতন নাই, সেই ব্যাপারে কোনো সচেতনতা নাই যে আমার যে কর্মচারীগুলি দেশের মধ্যে কাজ করতেছে তারা তো তাদের বৈধ স্ত্রীকে রেখে চলে এসেছে, অন্তত 6 মাস পরে তাদেরকে ছুটির ব্যবস্থা করা দরকার। এটা কোনো তারা চিন্তাই করে না, বরং শর্তে আরো লেখা থাকে 2 বছরের কমের সময়ের মধ্যে দেশে ফেরা যাবে না। আসলে সরকার তাদের উপরে এইভাবে জুলুম করে, আর এইভাবে যারা কর্মস্থানে চলে যায় তারাও তো মূলত এভাবে নিজেদের উপরও জুলুম করে, নিজের একটা জৈবিক চাহিদা পূরণ থেকে নিজেকেও বিরত রেখে নিজেকেও সেই ব্যাপারে জুলুমের শিকার করে এবং স্ত্রীকেও সেই ব্যাপারে জুলুমের শিকার করতে বাধ্য করে। এজন্য আসলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন 2টি হক আমাদেরকে বলে দিয়েছেন। একটি হলো হকুল্লাহ, আরেকটি হলো হকুল ইবাদ। হকুল্লাহ মানে আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বিধানগুলি মেনে নেওয়াটা হলো হকুল্লাহ মানে আল্লাহর হক। এবং বান্দার যে হকগুলি আছে, যেমন স্ত্রীকে ভরণ পোষণ করা, তার জৈবিক চাহিদা পূরণ করা, তার মনের খোরাকের জন্য ব্যবস্থা করা, এগুলি যেমন অন্যান্য বিষয় যেমন দেনা পাওনা সহ অন্যান্য বিষয় মানুষের সাথে যেটি সম্পর্কিত, এটি হলো হকুল ইবাদ। বান্দার হক, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবেন না। এজন্য অনেক ক্ষেত্রে হকুল্লাহর চেয়ে হকুল ইবাদত বড় মারাত্মক। সুতরাং সেই ব্যাপারে আমাদের অবশ্যই দৃষ্টি রাখতে হবে। আর স্বামীর উপরে যে স্ত্রীর অধিকারগুলি আছে, স্বামীর উপরে যে কর্তব্যগুলি স্ত্রীর জন্য আছে, অর্থাৎ স্ত্রীর যে ভরণ পোষণের দায় দায়িত্বগুলি যে তার পুরুষের উপরে পড়েছে বিভিন্ন কায়দায়,
এগুলিকেও তাকে আদায় করতে হবে, নচেত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাকে হিসাব দেওয়া লাগবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করেছেন কোন পুরুষ যেন অধিক সময় তাকে এভাবে শপথের মাধ্যমে তাকে ত্যাগ না করে। এখানে বলা হয়েছে ওয়া ইন আযামুত তালাক ফা ইন্নাল্লাহা সামিউন আলিম। ইসলামের ভিতরে দুইটি হালাল কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের মধ্যে যত হালাল কাজ আছে সমস্ত কাজের মধ্যে দুটি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি ঘৃণিত অপছন্দনীয়। একটি হলো ভিক্ষাবৃত্তি করা আর একটি হলো তালাক। এটি অপছন্দনীয় হলো ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষাবৃত্তির ব্যবস্থাও এই ইসলামের ভিতরে জায়েজ রেখেছেন এবং তালাকের বিষয়টাও আল্লাহ জায়েজ রেখেছেন। এটা যখন মানুষ চরম পর্যায়ে পৌঁছে যাবে এছাড়া আর কোনো তার রাস্তা খোলা নাই, তখন তাকে এই বিধান মেনে নেওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তাকে খোলা রেখেছেন, যদিও আল্লাহর কাছে ঘৃণিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন আযামুত তালাক, যদি তোমরা পরস্পর তালাকের বিষয়টাকে সিদ্ধান্ত নিয়ে থাকো, ফা ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শ্রোতা এবং মহাজ্ঞানী। এখানে সামিউন আলিম বলে আল্লাহ তাআলা ওদিকে ইঙ্গিত করেছেন যে তোমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সমস্ত সমস্যার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছেন। সুতরাং তোমরা খামাখাই কি তাকে তোমার থেকে দুর্বৃত্ত করতে চাও জুলুমের কারণে, নাকি এমনি বৈধ কোনো কারণেই করতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন এবং তিনি মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন তালাক প্রাপ্তা নারীদের ব্যাপারে এখানে বিধান দিয়েছেন। তালাক প্রাপ্তা নারীরা কয় মাস পরে, কতদিন পরে তারা অন্য স্বামীকে গ্রহণ করতে পারবে এবং তার পেটের মধ্যে যদি পূর্বের স্বামীর কোনো বাচ্চা থাকে সেই ব্যাপারে কি বিধান দেওয়া হয়েছে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বর্ণনা করেন। ওয়াল মুতালাক্কাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। যখন কোন স্ত্রী লোক তালাক প্রাপ্ত হয়ে যাবে তখন সে 3 কুরু তথা 3 হায়েজ পর্যন্ত সে ইদ্দত পালন করবে। 3 হায়েজ পূর্ণ হয়ে যাওয়ার পরে সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেছেন 3 হায়েজ অতিবাহিত হওয়ার আগে যদি সে তালাক দিয়েও ফেলে, 3 হায়েজ অতিবাহিত হওয়ার আগে এক তালাক যদি দিয়ে দেয়, তবে প্রথম স্বামী তাকে ফিরিয়ে নেওয়ার জন্য সবচাইতে বেশি হকদার। আমাদের দেশের তালাকগুলি যেই সিস্টেমে দেওয়া হয় ইসলাম কিন্তু সেই সিস্টেমে বলা হয় নাই। আমাদের দেশের তালাকগুলি একই বৈঠকে 3 বার তালাক দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই এক বৈঠকে 3 বার তালাক দিতে নিষেধ করেছেন। 3 বার তালাক দিলে আর ফিরে আনার কোনো কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মানুষ ক্ষুদ্র জ্ঞানের কারণে, রাগের কারণে সে রাগের মাথায় তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারে, কিন্তু পরবর্তীতে তার অনুশোচনা আসতে পারে, তার ভুল হয়েছে বুঝতে পেরে সে তাকে ফিরাইয়াও নিতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 মাস হিকমতের সাথে স্ত্রীকে ইদ্দত পালনের মাধ্যমে সময় অতিবাহিত করতে বলেছেন। এই সুযোগে যদি তার স্বামী বুঝতে পারে যে আমার এটা ঠিক হয় নাই, তবে তো সে ফিরাইয়া নিবে। তাহলে এই এক তালাক দেওয়ার পরে 3 হায়েজের আগে যদি তাকে ফিরাইয়া নেয় সেই স্বামী তার জন্য বেশি হকদার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেছেন তবে ওই নারীর সম্পর্কে আল্লাহ তাআলা কি বিধান দিলেন, যেই নারীর পূর্ববর্তী স্বামী তাকে তালাক দিয়েছে, তার ঔরাজ্জাত এক বাচ্চা তার পেটের মধ্যে আছে। এই বাচ্চার মায়ের জন্য কতদিন সে ইদ্দত পালন করবে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুবনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, তার জন্য বৈধ নয় আইয়াকতুমনা গোপন করবে মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, তার গর্ভের ভিতরে যে সন্তান আছে এটাকে গোপন করে সে বলছে যে আমার 3 হায়েজ পূর্ণ হয়ে গেছে, অন্যত্র স্বামী সে গ্রহণ করলো না, এটা তার জন্য বৈধ হবে না। গর্ভবতী মহিলাদের জন্য ইদ্দত হলো এই তার পেটের সন্তান যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভিতরে পদার্পণ না করবে, ভূমিষ্ঠ না হবে, ততক্ষণ পর্যন্ত তার ইদ্দত পালন করতে হবে।
আল্লাহ তাআলা বলতেছেন সেজন্য সেই কথাগুলিকে গোপন না করে, অর্থাৎ আমার পেটের ভিতরে সন্তান আছে কথাকে গোপন না করে এবং সেই সন্তানকে অন্যত্র সে অপসারণ করে না ফেলে দেয়। আল্লাহ বলছেন ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই বান্দি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকালে বিশ্বাস রাখে তবে সে অবশ্যই সেই কোরআনের হুকুমগুলি মেনে নিবে। আর যাদের পরকালে বিশ্বাস নাই, আখিরাতে বিশ্বাস নাই, নবী আল্লাহ এবং তার নবীর উপরে বিশ্বাস নাই, সে তো ইচ্ছাকৃত যা কিছুই করতে পারে, সে তো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে না, তার কথা ভিন্ন। কিন্তু যার ঈমান আছে, পরকালকে যারা বিশ্বাস করে, কোরআনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া তার জন্য ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন যে তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান রাখো, পরকালের প্রতি ঈমান রাখো, সেই মহিলার উচিত হবে তার গর্ভের মধ্যে যে সন্তান আছে সেটাকে প্রকাশ করা, গোপন না করা। যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে তখন সে অন্যত্র বিবাহ বসতে পারবে। আবউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা। আল্লাহ তাআলা বলেছেন ইন আরাদু ইসলাহা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাহা বলে উভয়কে সংশোধনের ন্যায়তে তাদের সাথে বিবাহ পুনরায় বহাল রাখার জন্য বলেছেন। অর্থাৎ তোমাদের ভুলগুলি তোমাদের বুঝতে পেরে সংশোধনের রাস্তা বেছে নিতে হবে। পূর্ব যে সমস্ত বিষয়গুলি নিয়ে তোমাদের সাথে বিভিন্নভাবে ঝগড়াঝাটি হতো, ওই বিষয়গুলোকে অবলোকন করে সেই সংশোধনের রাস্তা খুঁজতে হবে। আগের রাস্তায় যদি তোমরা হাঁটতে থাকো তাহলে পুনরায় তোমাদের যেই সমস্যা আগে হয়েছিল এখনো সেই সমস্যা হবে। সুতরাং স্বামীদেরকে বলেছেন তোমরা ওই ন্যায়তে ফিরিয়ে নিতে পারো, যাতে করে সামনের দিকে তোমরা সংশোধিত অবস্থায় যাতে স্ত্রীর কষ্টকে তুমি বুঝতে পারো, এবং স্ত্রীকেও বলা হয়েছে স্বামীর কষ্টকে যাতে তুমি বুঝতে পারো, সেই সংশোধনের রাস্তায় তোমাদেরকে হাঁটার ন্যায় দিই। পূর্বের স্বামীকে এবং পূর্বের স্ত্রীকে তোমাদের উভয়ের সাথে মিলিত হওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি রেখেছেন। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্ত্রীদের ব্যাপারে মা'রুফ অর্থাৎ ন্যায়সঙ্গত ভাবে ইহসানের সাথে উত্তম রূপে তাদের সাথে ব্যবহার করো। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, এবং খরচের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নারীদের উপরে পুরুষদের প্রাধান্য দিয়েছেন। কিছু পরিচালনা করতে গেলে, সংগঠন পরিচালনা করতে গেলে পরে একজন প্রতিনিধিত্বের দরকার, একটা সংসার পরিচালনা করার জন্য একজন প্রতিনিধিত্বের দরকার। সেই প্রতিনিধিত্ব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে প্রাধান্য দেওয়া হলো, নারীদের নেতৃস্থানীয় হবে পুরুষেরা। এবং আল্লাহ তাআলা কারণ হিসাবে বলেন যে তারা নারীদের জন্য খরচা করে, তাদের ব্যয়ভার বহন করে। বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠতার কারণে পরিবারের সমস্ত দায়িত্ব পুরুষদের হাতে দেওয়া হয়েছে। মহিলাদেরকে জ্ঞানের অর্ধেক দেওয়া হয়েছে, পুরুষের অর্ধেক জ্ঞান দেওয়া হয়েছে। সুতরাং কোন ইন্ডাস্ট্রিজ, কোন প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে সর্বপ্রথম যেই জিনিসের দরকার সেটা হলো জ্ঞান, এবং জ্ঞানে পুরুষদের পরিপূর্ণতার কারণে তাদেরকে পরিচালক বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদেরকে মহিলাদের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে আল্লাহু আজিজুন হাকীম বলে কথার দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং মানে আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং ন্যায় বিচারক বলে সেই দিকে ইঙ্গিত করেছেন যে তোমরা যদি স্বামী স্ত্রী উভয় অত্যাচার অন্যায়ভাবে কোনো কার উপরে কিছু চাপায় দাও,
অত্যাচার করার নিয়ত রাখো, তবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হাসরের ময়দানে তোমাদের বিচার করবেন। এবং আল্লাহ হলেন সুবিচারক। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সুবিচারক, হাসরের ময়দানে তোমাদের সেই সুবিচার করবেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার অন্যত্র বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন হও। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চাইতেছেন, আল্লাহর রঙে রঙিন হও মানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলি অনুসারে যেগুলি মানে তুমি অর্জন করার মতো চেষ্টা করো। যেমন আল্লাহ তাআলা হাকিম, তুমিও ন্যায় বিচারক হওয়ার জন্য চেষ্টা করো। ন্যায় বিচার যদি তুমি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তোমার ফ্যামিলির মধ্যে, স্ত্রীর মধ্যে তুমি যদি বজায় রাখতে পারো, তাহলে অবশ্যই হাসরের ময়দানে তুমি জালিমের কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কোনোভাবেই যেন তোমার স্ত্রী তোমার থেকে হ্যারাসমেন্ট না হয়। যেহেতু মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা যা খাবে মহিলাদেরকে, তোমাদের স্ত্রীদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরবে তোমাদের স্ত্রীদেরকে তা পরাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদার সম্পর্কে তিনি স্বামী হওয়ার পরে তার স্ত্রীদের সাথে তিনি যে ব্যবহার করেছেন, তার একাধিক এরকম স্ত্রী থাকার পরও তিনি সময়ের দিক থেকে, বাজার আজারের দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে সকল তার স্ত্রীদেরকে সমান অধিকারে ভূষিত করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিয়েছেন, যদি তালাক দিতে হয়, যদি কসম করতে হয়, যদি 2 জন 3 জন 4 জন স্ত্রী গ্রহণ করতে হয়, তাহলে অবশ্যই সেখানে তোমাদেরকে ন্যায় বিচারের সাথেই সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। কোনোভাবেই তোমার যদি ইচ্ছাকৃতভাবে তুমি কোনো স্ত্রীকে বেশি ভালোবাসো অথবা তাদের উপরে কোনো অত্যাচার চাপায়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার বিচারগুলি করে দিবেন। আজকে মোটামুটি সমস্ত কথা অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়, তবে আমরা মোটামুটি ধারণা দিচ্ছি। এর একটি আয়াত সম্পর্কে যদি তাফসীর করা হয়, দিনের পর দিন, রাতের পর রাত, এরকম মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে, কিন্তু কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা করা হবে না। তথাপি সংক্ষিপ্ত কোরআনের তাফসীর আমরা ধারাবাহিকভাবে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা শ্রোতাদের কাছে দোয়া চাচ্ছি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সব কথা আমাদের জবান থেকে বের করে দেন, যে কথাগুলি থেকে বক্তা শ্রোতা উভয়ে হেদায়েতের রাস্তা পেয়ে যেতে পারে।